এদিকে সংস্কারের অভাবে ঝালকাঠির অধিকাংশ কমিউনিটি ক্লিনিক ভবনের বেহাল দশা। কোনোটির ছাদ ও দেয়াল খসে পড়ছে, কোনোটিতে যাওয়া আসার রাস্তা নেই, আবার কোনোটির দেবে গেছে ফ্লোর। এছাড়া 22 ধরনের ওষুধ সরবরাহের কথা থাকলেও সংকট থাকায় তাও মেলে না। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক নিজেই জরাজীর্ণ। সংস্কারের অভাবে ভেঙে গেছে দরজা জানালা, টয়লেট ব্যবহার অনুপযোগী এবং বেশিরভাগ ক্লিনিকে নেই পানি সরবরাহ ব্যবস্থা। সেবাদাতা স্বাস্থ্যকর্মীরা বলছেন, ভালো মানের সেবা দিতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। সম্প্রতি ঝালকাঠির নলছিটির করুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে 60টি বিষাক্ত সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। রাজাপুর গ্রামের উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের ভেতরের মেঝে থেকে 35টি বিষধর সাপের ডিম উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ফাঁক ফোকর ও গর্ত তৈরি হওয়ায় সেখানেই গড়ে উঠেছে বিষধর সাপের আবাসস্থল। এই 14 বছর চাকরি করি আতঙ্কে, কারণ এখানে সাপ অনেক আছে। এর আগেও বাহির দিয়ে অনেকগুলো সাপ মারছে। ফ্লোরগুলো ভাঙা ছিল, যার জন্য সাপের আতঙ্ক নিয়ে আমরা সেবা দিতাম। খাবার পানির তো একদমই ব্যবস্থা নেই, তারপরে বাথরুমের অবস্থা খুবই খারাপ। ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার কাজ করতে হচ্ছে এবং আমার রোগীরাও সেবা নিচ্ছে ঝুঁকির মধ্যে। বাথরুমে পানি নেই, আন্ধারই থাকে। ছাদ দিয়ে উপর দিয়ে পানি পড়ে আমার কাগজপত্র সবই নষ্ট হয়ে যায়। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্য থেকেই সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা, জানান সিভিল সার্জন। ঝুঁকির মধ্যেই মোটামুটি সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, কারণ এখানে অতিবৃষ্টির জন্য অথবা জোয়ারের পানি বাড়লে কমিউনিটি ক্লিনিকে পানি উঠে যায় এবং এই 30টি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক রিপেয়ারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলেছি এবং অতি সত্বরই এর ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। জেলায় মোট 97টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে 30টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। আবরার মাহি, RTV।